দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয়ে সংস্কার নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা এলাকায় অবস্থিত আরিফাবাদ সাহারি নুরানি হাউজিং এলাকাবাসী কর্তৃক আয়োজিত চলমান উন্নয়নে সংস্কার নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় 14 সেপ্টেম্বর 2025 আরিফাবাদ এলাকাতে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ রেজওয়ান উল হোসেন রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 6 ওয়ার্ড বিএনপি নেতা ও 6 ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহবুব হোসেন খান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফাবাদ বাড়ি মালিক সমিতির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ নাগরিক সমাজ এক্সিকিউটিভ ডিরেক্টর ABM ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফাবাদ বাড়ি মালিক সমিতির উপদেষ্টা শাহিনুর রহমান শাহিন। বিশেষ অতিথি ছিলেন সাইনের বাড়ি মালিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফাবাদ বাড়ি মালিক সমিতির সভাপতি আব্দুল খালেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরিফাবাদ বাড়ি মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল বাবলু। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরিফাবাদ বাড়ি মালিক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক ASM আক্তার হোসেন। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। আমাদের প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন আরিফাবাদ আবাসিক মালিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালেদ। জনাব আব্দুল খালেদ, আমরা করতালির মাধ্যমে ওনাকে শুভেচ্ছা জানাই। ফুল দিয়ে বরণ করবেন আরিফাবাদ আবাসিক কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব প্রকৌশলী হুমায়ুন কবির। এখন ছায়ালিন হাউজিং সোসাইটির পক্ষ থেকে ছায়ালিন হাউজিং সোসাইটির সম্মানিত সহসভাপতি জনাব ইসমাইল হোসেন ভাই পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন। এরপর আমাদের আরিফাবাদ আবাসিক মালিক কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব শাহিন রহমান পুষ্পস্তবক প্রদান করছেন। এই পর্যায়ে আমাদের আজকের মত বিনিময় সভার মধ্যমণি প্রধান অতিথি জনাব আমিনুল হক আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছে, কোথাও যদি বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা দখলদারির সাথে কোনো জড়িত থাকে, আমি তার বিরুদ্ধে, আমাদের দলের যেটা সিদ্ধান্ত, আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এবং ওই চাঁদাবাজের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করব। কারণ বিএনপি কোনো চাঁদাবাজ, কোনো দখলদারি, কোনো অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। আমি জানি কেউ কেউ হয়তোবা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে, তাদেরকে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং যাকে আমরা সামনে পাচ্ছি তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কারণ আমরা একটি পরিবর্তিত সময়ে একটি মানবিক বাংলাদেশ এবং একটি গুণগত পরিবর্তন আনতে চাই বাংলাদেশের রাজনীতিতে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমার প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আচ্ছা, আরেকটি বিষয় ভুলে গেছি, আপনাদের একটি অফিসের কথা বলা হয়েছে। আমি বিশ্বাস করি যে সেটি আমরা আলোচনার মাধ্যমে সেটা হয়তো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সেই অফিসের ব্যবস্থা আমরা করে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ প্রধান অতিথি জনাব আমিনুল হককে তার মূল্যবান ও জনমুখী বক্তব্য প্রদান করার জন্য। আমরা আশা করি তার এই দিক নির্দেশনামূলক বক্তব্য এবং প্রতিশ্রুতি এবং কর্ম পরিকল্পনা আপনার প্রতি জনগণের আস্থার জায়গা তৈরি করবে এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। সবার এই পর্যায়ে আরিফাবাদ আবাসিক মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করবেন আরিফাবাদ আবাসিক মালিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব এম এ খালেদ। জনাব এম এ খালেদ। ধন্যবাদ খালেদ ভাইকে। আমাদের আরেকটি প্রেস রয়েছে, আমাদের পরবর্তী প্রেসটি প্রদান করবেন আমাদের আরিফাবাদ আবাসিক মালিক কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব শাহিন রহমান। এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন আরিফাবাদ আবাসিক মালিক কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব প্রকৌশলী হুমায়ুন কবির। আমি হাসপাতালের কথা বলেছি প্রত্যেকটি ওয়ার্ডে দুয়ারি পাড়াতে ইতিমধ্যে আমি দিদি আমাদের একজন বক্তব্য বলেছেন সরকারি হাসপাতাল, শুধু সরকারি হাসপাতাল না, এখানে সরকারি মেডিকেল কলেজ সহ এখানে আমরা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ সবকিছু নির্মাণ হবে ইনশাআল্লাহ। এটি আমি আপনাদের কাছে ওয়াদা করে গেলাম। বক্তব্য দেবেন আরিফাবাদ আবাসিক মালিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি এম এ খালেদ। এলাকার বিদ্যমান সমস্যাগুলো নিরসনে আমরা একসাথে কাজ করে যাচ্ছি, এই ব্যাপারে আপনার সুদৃষ্টি আমরা কামনা করছি। আপনার সাথে যে কোনো প্রয়োজনে আপনার সাথে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। আপনি আমাদেরকে যে কোনো সময় ডাকবেন, আরিফাবাদের পক্ষ থেকে আমরা সবাই হাজির থাকবো। আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক সাফল্য কামনা করছি। সেই সাথে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আবশ্যিক নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং বিএনপির বর্তমান ও ভবিষ্যৎ কর্ণধার জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মত বিনিময় সভায় এখানে সমাপ্তির পথে ঢাকা উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল সাহেব আসি আমাদেরকে বিজ্ঞাপন করেছেন। আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আরিফাবাদ ছায়ানীর এবং নুরানী আহ্বায়কের নেতৃবৃন্দ ওনার প্রয়োজনে আসি, ভবিষ্যতেও থাকবো। উনি আমাদের দিকে তাকাবেন, এটাই আমাদের কামনা। আমরা ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আজকের এই মহৎ বিনিময় সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে পরিশ্রম করে বৃষ্টিপাত অপেক্ষা করে এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে, আরিফাবাদ হাউজিংয়ের পক্ষ থেকে, নুরানী হাউজিংয়ের পক্ষ থেকে এবং সাহানি হাউজিংয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।